এবং এই যে এনসিপি নির্বাচন পিছিয়ে নিতে চায়, এটাও কিন্তু অনেকগুলো কারণের ভিতর আরেকটা কারণ। তো পরিশেষে আমি যা মনে করি তা হচ্ছে যে সামনে নির্বাচন আসতেছে, এবং এই নির্বাচন আমি মনে করি যে জামাত, এনসিপি, বিএনপি তারা কোনো জোট ছাড়াই একে অপরের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করুক, এবং এভাবেই কিন্তু আমাদের গণতন্ত্র বিকশিত হবে। হ্যাঁ, অনেকে মনে করেন যে বিএনপি ক্ষমতা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু বিএনপি যদি ক্ষমতায় যায়, বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে বাংলাদেশে এমন কোনো সরকার নাই যে ক্ষমতায় গিয়ে অপশাসন করে না, দুর্নীতি করে না। শুধু প্রফেসর ইউনূসের সরকারটা একটু কম করতেছে, তাও ওই এপিএস টেপিএসদের বিরুদ্ধে অনেক দুর্নীতি শুনি, বাট তুলনামূলকভাবে তেমন কিছুই না। তো তখন বিএনপি ক্ষমতায় গেলে এই বিএনপির বিরুদ্ধে রাজপথে ভূমিকা রেখে তখনই কিন্তু এই এনসিপির আস্তে আস্তে রাজনীতি বিকশিত হবে। ততক্ষণে এই নাহিদ, আসিফ, সার্জিস তারা আরেকটু বয়স্ক হয়ে যাবে, তাদের রাজনৈতিক পরিপক্কতা আরও বৃদ্ধি পাবে, এবং যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, সেহেতু এই বিএনপির প্রত্যেকটা অপশাসন, প্রত্যেকটা দুর্নীতি, প্রত্যেকটা অপকর্ম জনগণের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে সংসদের বাইরে রাজপথে যদি সম্ভব হয়, যদি দু একটা আসন পেয়েও যায় সংসদের ভিতরে, তারা এইভাবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে তাদের রাজনীতি ওভাবে বিকশিত করতে পারে। আর জামাত ইসলামেরও সেম, জামাত ইসলাম তো আগে থেকে সংগঠিত দল, তারা আরও বৃদ্ধি করতে পারে। এনসিপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিএনপির বিভিন্ন অন্যায় বা অপশাসনের প্রতিবাদ তারা করতে পারে। আমি মনে করি যে এইভাবে হলেই আসলে বেটার হবে। আর আসন সমঝোতার বিষয় এখন পর্যন্ত আসলে কোনো সমঝোতা হয়নি বিএনপির সঙ্গে, এবং আমার মনে হয় যে এই আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে জামাতের তো কোনো সমঝোতা হবেই না, এনসিপির সঙ্গে সমঝোতা হওয়ার সম্ভাবনা খুবই কম বললেই আমার মনে হয়। তারপরেও রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, দেখা যাক কি হয়, আপনারাও দেখুন কি হয়। ধন্যবাদ।